রাজ্য প্রশাসনের প্রত্যাশা ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে ডাই ডাউন করবে অভয়া ইস্যু, কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে মানুষ বারবার আরজি করের অভয়া কাণ্ডে পথে নামছেন। আজকে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ার, আপনারা জানেন যে কলেজ স্কোয়ার থেকে একটা বিশাল মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। কিন্তু শুধু কলেজ স্কোয়ার নয়, আজকে অভয়া মঞ্চ এবং অন্যান্য গণসংগঠনের ডাকে গোটা রাজ্যে প্রায় 200টা জায়গায় সন্ধ্যে পর্যন্ত সমাবেশ হতে চলেছে। আমাদের কাছে যা তালিকা এসে পৌঁছেছে তাতে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত ঢাকুরিয়া, যাদবপুর, বেহালা, পানিহাটি সব মিলিয়ে বৃহত্তর কলকাতায় প্রায় 22টি জায়গায় অভয়া ইস্যুতে অভয়ার প্রথম জন্মদিনে সমাবেশ হতে চলেছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই কলেজ স্কোয়ারে আর কিছুক্ষণের মধ্যেই অভয়ার মা এবং বাবার এসে পৌঁছানোর কথা। কিন্তু প্রাসঙ্গিকভাবে সব থেকে বড় কথা যেটা বারবার বিভিন্ন গণতান্ত্রিক পরিষদ থেকে প্রশ্ন উঠছে, যে সম্প্রতি যেটা আমাদের রাজ্য এবং কলকাতায় দেখা গেছে যে প্রায় একটা অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি চলছে। গত 5ই ফেব্রুয়ারি যে স্বাস্থ্য ভবনটা অভিযানে ডাক দেওয়া হয়েছিল একাধিক সংগ্রামী গণসংগঠনের পক্ষ থেকে, সেখানে সেই সমাবেশ কার্যত শেষ পর্যন্ত হতে পারেনি। 30 জন মাত্র প্রতিবাদী সল্টলেক করুণাময়ীর মোড়ে জমা হওয়ার পরও দেখা যায় বিশাল পুলিশ বাহিনী তাদের বারে বারে আটকানোর চেষ্টা করেছেন। এবং বইমেলাতেও আমরা এবার দেখেছি যে বিভিন্ন যে সংগঠন যারা কম বেশি প্রতিবাদী হিসেবে চিহ্নিত তাদের অনেককে স্টল করতে দেওয়া হয়নি, এবং মমার্থের মতো যে মুক্ত মঞ্চগুলো ছিল সেগুলো এবার বইমেলা থেকে বাদ গেছে। এবং কারণ হিসেবে যেটা অনুচ্চারিতভাবে শোনা যাচ্ছে, মানে অনুচ্চারিতভাবে উচ্চারিত বলা যেতে পারে, যে অভয়া ইস্যু যাতে বইমেলায় কোনো প্রতিবাদ তৈরি না করে দিতে পারে, তাই জন্যই এপিডিআর থেকে মুক্ত মঞ্চ, সেখান থেকে বিভিন্ন হস্তশিল্পী এবং চিত্রশিল্পী যারা বইমেলার অঙ্গন জুড়ে বসতেন তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে যে মানুষ একের পর এক প্রতিবাদী সমাবেশে এসছেন, সেটা নিশ্চিতভাবেই আমার অন্তত নিজের ব্যক্তিগত ধারণা শাসক দলের কপালে ভাঁজ ফেলতে বাধ্য।